আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি এবং এই সমস্ত নিয়ে আজকে এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হইয়া তারেক রহমান সাহেব কিছু কথা বলছেন। ওই ব্যাপারে সংবাদ। কোনোভাবেই যেন স্বৈরাচার আবার মানুষের কাঁধে চেপে বসতে না পারে। তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। ভিন্ন মত থাকবে, আমরা বসবো, আলোচনা করব, এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে বিরত থাকার চেষ্টা করব, যাতে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এ দেশের মানুষের কাঁধে চেপে বসতে না পারে। শনিবার রাজধানীর একটি হোটেলে 12 দলীয় জোটের ইফতার মাহফিলে ভার্চুয়ালি বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান। ঐক্য জোর দিয়ে তারেক রহমান বলেন, এখানে আমরা যারা আছি রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, আমাদের রাজনৈতিক ভিন্নমত আছে, আদর্শ সবার এক নয়, কিছু কিছু ভিন্নতা আছে, কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক, তা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ ও গণতন্ত্র। এখানে কিন্তু কোনো বিভেদ নেই। এটা মূলত সঠিক কথা। দর্শক, তারেক রহমান বলেন, আসুন যে ঐক্য নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম সেই ঐক্য ধরে রাখি। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে এই ঐক্য বজায় রেখে, এই ঐক্য ধরে রেখে এ দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এ দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করব। সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেন, দুঃখজনকভাবে আমরা দেখেছি একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। কেউ কেউ বলছেন সংস্কার শেষ হবে তারপরে নির্বাচন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। 12 দলীয় জোটের সমন্বয়ক জাতীয় পার্টির কাজী জাফর, চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও মুখপাত্র জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনার বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ, জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ আরও অনেকে বক্তব্য দেন। তো তাহলে দর্শক, এটা একটা ওই ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান সাহেব এই আহ্বান জানাইছে আর কি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।